হ্যালো। হ্যাঁ মৌ, কেমন আছিস? আমি আমি দারুণ আছি, বিশ্বাস কর। কলকাতা এখন পুরো রঙিন হয়ে গেছে রে। কেন? ওমা, তুই কিছু জানিস না নাকি? আরে ভোট চলে এসেছে না, ভোট উৎসব। পুরো কলকাতায় কখনো মানে কোনো জায়গায় কি বলতো লাল, কমলা, সবুজ, মানে পুরো রঙিন কলকাতা রে। একবার এসে দেখে যা না, দারুণ লাগবে বলেছি, বিশ্বাস কর। যাই হোক শোন, তুই কাকে ভোট দিবি বলতো? হ্যাঁ। কি বলছিস? তোর বর ঠিক করে দিবি তুই কাকে ভোট দিবি? আমি না জাস্ট ভাবতে পারছি না, তুই কি ন্যাকা নাকি? মানে তুই কাকে ভোট দিবি সেটা তো বর ঠিক করে দেবে, আর তুই সেটা শুনবি? তুই কি রে তুই? আমরা কোন যুগে বাস করছি বলতো? এই তোদের মতো মেয়েদের জন্য ফেমিনিস্ট লড়াই করছে? কি? মিথ্যে বলতে পারবি না? বাবা, এদিকে তো বরের পকেট কেটে একেবারে লাল হয়ে গেলি, তখন মিথ্যে কথা বলে না বাবা। এখন তো পুরো মিথ্যে কথা বলো, এখন ভোট দেওয়ার সময় মিথ্যে কথা বলতে পারবো না। অত ভোটই তার কি আছে? ঠিক আছে ঠিক আছে, শোন, যদি বরকে কি বলবো, যদি ম্যানেজ করতে না পারিস, ঠিক আছে, বলবে এখানে ভোট দেবো, হ্যাঁ হ্যাঁ ওখানে ভোট দেবো, ঠিক আছে। এবার যখন ভোটটা দিতে গেলি, তখন তুই কোথায় দিলে তোর বর দেখবে তুই কোথায় দিচ্ছিস? এটা আবার তো কাউকে শিখিয়ে দিতে হবে। বরের কথা হ্যাঁ হ্যাঁ বলবি, ভোট দেওয়ার সময় তোর ঠিক যেখানে মনে হবে তুই সেখানে ভোট দিবি, বুঝতে পেরেছিস? ঠিকঠাক জায়গা দিস কিন্তু। একটা ভোটের অনেক মূল্য, অনেক কিছু নির্ভর করছে এর উপরে, বুঝেছিস? হুম। কি? আমি কাকে ভোট দেবো? আম, এটা তো বলা যাবে না বাবা। কাকে ভোট দেবো ওটা একদম গোপন। একটা কাজ করি, কথাটা ঘুরিয়ে নি। ছেলের প্রসঙ্গ তুলি। হ্যালো। হ্যাঁ আচ্ছা শোন, তোর ছেলে কি খবর রে? হ্যাঁ, মানে রেজাল্ট কেমন হয়েছে ওর? ওহো, ভালো হয়নি? ওহো, ওটা তো খুব খারাপ হলো রে ছেলেটার জন্য। রেজাল্টটা ভালো হলো না। হুম।